জয় গুরু। আজকে সৎসঙ্গ উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের উপাধ্যায় কর্মীগণ, আমার ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোটরা এবং আমার গুরুজনেরা, সকলকে যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম, প্রীতির শুভেচ্ছা, আনন্দিত জয় গুরু। আমি বেশিক্ষণ বলবো না। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক, পশ্চিমবঙ্গ থেকে আগত শ্রী অনিরুদ্ধ রায়দা। উনি উৎসব উপলক্ষে এসেছিলেন, আমার সাথে সাক্ষাৎ হয়, আমি ওনাকে সবসময় নিয়ে আসলাম, ওনার মুখে ঠাকুরের কথা শুনবো। আমি তো একটি কথা বলি, খুব অল্প সময় রেখে দিচ্ছি। এই যে ঠাকুরকে কেন্দ্র করে আমরা একটা বিশাল উৎসব হলো, আপনারা সবাই গিয়েছেন, আমরা গিয়েছি, আনন্দ করেছি। আজকে সৎসঙ্গ হচ্ছে, প্রচুর মানুষ এসছে, আমরা ঠাকুরের গান কীর্তন হচ্ছে, প্রসাদ খাবো, বাড়ি চলে যাব। এই অনুষ্ঠানগুলির সার্থকতা কোথায়? উৎসব হলো, প্রচুর টাকা খরচ করে গেলাম, আনন্দ করলাম, চলে আসলাম, সৎসঙ্গে গেলাম, প্রসাদকে চলে আসলাম। এটা যেমন একটা অনুষ্ঠান, বিয়ে একটা অনুষ্ঠান, বার্থডে একটা অনুষ্ঠান, দুর্গাপূজা একটা অনুষ্ঠান। এই প্রত্যেকটা অনুষ্ঠান বেসিক কোনো পার্থক্য নেই, অনুষ্ঠানকে আমরা আনন্দ করি। কিন্তু ঠাকুরের অনুষ্ঠানগুলির পার্থক্য একটাই, এখানে এসে আমরা এই আনন্দ করার পাশাপাশি ঠাকুরকে যেন খুঁজে পাই। কিচ্ছু মানুষ যখন কাশ্মীরে যায়, কাশ্মীর থেকে আসার সময় কাশ্মীরি শাল কিনে আনে। এটা যখন আত্মীয় স্বজন আসে, ওই কাশ্মীরি গেছিলাম বলে একটা কাশ্মীরি শাল দেখে, একটা স্মৃতি, কাশ্মীরের স্মৃতি, কাশ্মীরের শাল। যখন দিল্লি যে তাজমহল যায়, আসার সময় ছোট্ট তাজমহলের ছোট্ট মূর্তি পাওয়া যায়, ওইটা নিয়ে আসে, বাড়িতে রেখে দেয়। পরে গল্প করে আমি তাজমহল গিয়েছিলাম, ওইটা এনেছি। একটা স্মৃতি নিয়ে আসে, কিছু একটা প্রাপ্তি নিয়ে আসে। আমি যে উৎসবে গেলাম, উৎসব থেকে কি নিয়ে আসলাম, কি প্রাপ্তি? এই 6-7 ঘন্টা উৎসব ছিলাম, আনন্দ করলাম, গান গেলাম, কীর্তন করলাম, প্রসাদ করলাম, এটা কি প্রাপ্তি? এটা তো প্রাপ্তি নয়, এটা তো ক্ষণিকের আনন্দ। প্রাপ্তি তখনই হবে যখন উৎসবে গিয়ে আমি ঠাকুরকে কিছু না কিছু আমার মাথায় নিয়ে এসেছি। উৎসবে গিয়ে আমি একটু ঠাকুর দিকে একটা এগিয়ে গেলাম, ঠাকুর একটা নতুন কথা জেনে সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করলাম। আজকে সৎসঙ্গে আসছি, এসে যদি আমি একটু সামান্যতম যদি ঠাকুরের কোনো কথা আমার মাথায় ঢোকে, আর সেই কথাটা ঢোকে আমার জীবনটাকে সামান্য পরিবর্তন করতে পারে, তাহলে এই সৎসঙ্গে আসার সার্থকতা। তাহলে এই অনুষ্ঠান আর বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে পার্থক্য নেই, বার্থডে অনুষ্ঠানের মধ্যে আর অনুষ্ঠানের পার্থক্য নেই, একটা হুজুগের আনন্দ মাত্র। আমরা সবই করছি, সৎসঙ্গে যাচ্ছি, গান করছি, ডিক্লেয়ার করছি, কিন্তু সমস্ত কিছু মূলে যেন থাকে আমার মাথায় ঠাকুরকে খুশি করা, ঠাকুরকে ভালোবাসা, ঠাকুর যেন মুখ্য হয়। একটা সংসারে একটা বউ, সে সারাদিন খুব খাটাখাটি করছে, রান্না বান্না, সবার সেবা যত্ন করছে, শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছে, কিন্তু স্বামীর খোঁজ যদি না রাখে, স্বামীর সাথে যদি মনের মিল না থাকে, স্বামীর মনোমতো যদি সে না চলে, তাহলে এই সংসারটা অসার। সে সংসারে সবকিছু করছে, কিন্তু সংসার সার্থকতা নেই, আর তার স্বামীর সাথে মনের মিল নেই। আমি এক সচ্ছলে গান গাচ্ছি, আলোচনা করছি, উৎসবে যাচ্ছি, দীপক সব কিছু করছি, আমার টিউনিং ঠাকুরের সাথে হয়েছে কিনা, আমি ঠাকুরকে ভালোবাসি কিনা, আমার নিজেকে নিজে প্রত্যেকদিন প্রশ্ন করা, কতটুকু ভালোবাসতে পারলাম, কতটুকু তাকে আমার মাথায় মুখ্য করে রাখলাম। সেটা কেউ বুঝবে না, কেউ বিচার করবে না, আমারটা আমার বিচার করবো। কিভাবে করব? খুব সহজ। আমি যে আমার ছেলেকে, আমার বউকে, আমার মাকে ভালোবাসি, তার প্রমাণ কি? আমি তাদের জন্য করি। আমার একটা ছোট্ট মেয়ে, সে যদি বাবা আমার এই জামাটা পছন্দ হয়েছে, আমি দুইবার চিন্তা করি না, সব পছন্দটি কিনে দিই। আমি বাজারে গেলে তার জন্য একটা ভালো চকলেট কিনে আনি। আমি পূজার সময় সবচেয়ে দামি শাড়িটা আমার বউকে দিই, কারণ আমি বউকে ভালোবাসি, বাচ্চাকে ভালোবাসি, মাকে ভালোবাসি। আমি তাদের যদি একবেলা না খেয়ে থাকে, আমি সহ্য করতে পারবো না। আমি দরকার নিজে না খেয়ে থাকবো, কিন্তু আমার মেয়ে, আমার বউ, আমার মা যেন খেয়ে থাকে। আমি দিন রাত খেটে হলেও তাদের 3 বেলা মুখের গ্রাস আমি তুলে দেবো, কারণ আমি তাদেরকে ভালোবাসি। তাই আমি ঠাকুরকে ভালোবাসি কিনা, তার প্রথম প্রমাণ হচ্ছে আমি আমার ঠাকুরকে আমার পরিবারের একজন ভাবছি কিনা। সত্যি সত্যি মুখের মুখে না, আলোচনা বলার জন্য না, অন্তর থেকে আমি থাকে আমার পরিবারের, আমার বউর মতো, আমার ছেলের মতো, মায়ের মতো ভাবছি কিনা। আমি আমার ছেলের জন্য যতটুকু করছি, ঠাকুরের জন্য ততটুকু করছি কিনা। ইষ্টভীতি করছি তো, ইষ্টভীতি ঠাকুরকে জিজ্ঞেস করে, ঠাকুর ইষ্টভীতি আমি কতটুকু করে করবো? কেষ্টদাস জিজ্ঞেস করলেন, ঠাকুর বললেন, তোমার একবেলা আহারের জন্য যতটুকু খরচ হয় ততটুকু করে করো। স্পষ্ট কথা।
আমার পরিবারে 5 জন মানুষকে যদি আমি 3 বেলা খাওয়াতে পারি, আর ঠাকুর আমার পরিবারের কর্তা, যার দয়ে আমি বেঁচে আছি, তাকে আমি কি 1 বেলা আহার করার মতো সামর্থ্য থাকা সত্ত্বেও যদি না দিয়ে থাকি, আমাকে ক্ষমতা দিয়েছেন। আমার সংসার আমি প্রত্যেক দিন খাওয়া দাওয়ার সময় 400-500 টাকা খরচ করি, আর ঠাকুরকে ইষ্টকে দেওয়ার সময় যদি 1 টাকা দিই, তাহলে ভালোবাসা কোথাও একটু ঘাটতি আছে। কেউ বলবে না আমাকে যা করতে হবে, কোথাও একটু ঘাটতি আছে। আমি আমার বউর মতো আমার ছেলের মতো ঠাকুরকে ভালোবাসিনি, তাহলে তাকে আমার ছেলেকে যেরকম দিতাম ঠাকুরকে এরকম দিতাম। এটা নিজেকে নিজে যাচাই করা। আমি ঠাকুরকে ভালোবাসি কিনা তার একটা প্যারামিটার হলো আমি তাকে জানার কতটুকু আগ্রহ আছে। ছেলেমেয়েরা যে প্রেম করে ভালোবাসে, সারাদিন কথা বলে, একজনের সাথে দেখার জন্য পাগল হয়ে থাকে, শত ব্যস্ততার মধ্যে মা বাবাকে ফাঁকি দিয়ে দেখা করে, পার্কে গিয়ে দেখা করে, হোটেলে দেখা করে, জানে কেউ দেখলে মানুষ মন্দ বলবে, মা বাবার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে। টান, মনের টান, ভালোবাসা। তো ঠাকুরকে যদি আমি ভালোবাসি, তাকে জানার কতটুকু আগ্রহ আছে। এখানে আমরা এত বলি মানুষ, পড়াশোনা সবাই জানি, ঠাকুরের জীবনীটিকে আমরা কজন পড়েছি? ঠাকুরের একটা ছোট্ট জীবনী আছে যে তিনি কেমন করে চলতেন, তিনি কেমন করে কথা বলতেন, তার জীবনটা কিরকম ছিল, তাকে জানার আগ্রহটা আমাদের হয়েছে। আমরা কি তার জীবনটা প্রত্যেকে পড়েছি? যদি না পড়ে থাকি, বোঝা গেল টানটা এখন হয়নি, ভালোবাসিনি আমি, তাকে জানার আগ্রহ তৈরি হয়নি। আমি যাকে ভালোবাসি তার সঙ্গ করতে ইচ্ছে হয়, তার সাথে থাকতে ইচ্ছে হয়। ঠাকুর সাথে আমি কিভাবে থাকবো? যে ঠাকুর আলোচনা প্রসঙ্গে ঠাকুর প্রত্যেকদিন কথা বলতেন, ওইগুলি লিপিবদ্ধ করা হচ্ছে। আলোচনা প্রসঙ্গে কোনো বই নয়, আলোচনা প্রসঙ্গে যখন পড়ি মনে হয় আমি ঠাকুরের সামনে বসে আছি। মানুষ বহু কথা বলছে, ঠাকুর উত্তর দিচ্ছেন, মনে হয় ঠাকুরের সামনে আমি বসে আছি, ঠাকুর কথা বলছেন, ঠাকুরের সঙ্গ করছি। এই ঠাকুরের সঙ্গ করার লোককে আমাদের হচ্ছে যে শত কাজের মাঝেও আমি আলোচনা প্রসঙ্গে একটু না পড়ে পাচ্ছি না। ঠাকুর কি বলতে চেয়েছেন, ঠাকুর আমার কাছে কি চেয়েছেন, সারা জীবন যদি তিনি এত কষ্ট করলেন, তিনি কি চান, তার মূল উদ্দেশ্য কি, কি করলে তিনি খুশি হবেন, আমাকে জানার একটা তীব্র আকাঙ্ক্ষা হয়েছে। আমি কি ঠাকুরের বইগুলি মানে শত ব্যস্ততার মধ্যে পড়ি প্রত্যেক দিন? মোবাইল টিপার জন্য 2-3-4 ঘন্টা সময় আছে, আনন্দ উল্লাস করার জন্য সময় আছে, ঠাকুরের বই পড়ার সময় নেই। বিশেষ করে আমার যুবক গুরু ভাইরা সব জায়গায় বই পড়ার অভ্যাস নেই। আমার কিছুদিন আগে হিউয়েন সাংয়ের আমি বই পড়ছিলাম। হিউয়েন সাংয়ের নাম সবাই শুনেছেন যারা ইতিহাস পড়েছেন। আজকে থেকে 1500 বছর আগে তিনি সুদূর চীন থেকে পায়ে হেঁটে ভারতবর্ষে এসেছিলেন। দীর্ঘ 4-5 মাস সময় ধরে পায়ে হেঁটছিলেন। এই হাঁটার পথে এতটা ভয়ানক ছিল, মানে প্রচন্ড তপ্ত মরুভূমির মাঝখান দিয়ে হেঁটেছেন, মাইলের পর মাইল, প্রচন্ড ঠান্ডার মধ্যে হেঁটেছেন, ডাকাতের হাতে পড়েছেন, কয়েকবার মৃত্যু মুখে পড়েছেন, কিন্তু উনি এসেছেন। মৃত্যু কেন এসেছেন জানেন? উনি চীনে ছিলেন, সেখান থেকে ভগবান বুদ্ধ শিক্ষা নিয়েছিলেন, কিন্তু সেখানে ভগবান বুদ্ধের কোনো ভালো বই ছিল না, ভগবান বুদ্ধের সম্পর্কে সঠিক তথ্য ছিল না। উনি ভগবান বুদ্ধকে এতটাকে ভালোবেসেছিলেন যে চীন থেকে হেঁটে হেঁটে ভারতবর্ষে এসেছিলেন শুধু ভগবান বুদ্ধের বইগুলি পড়ার জন্য। আমি পড়ছিলাম আর ভাবছিলাম, ভালোবাসা তো কি বলে, ঠাকুর আমাদের জন্য এত বাংলা ভাষায় বই রেখে গেলেন, বই এত কম দামে বই পাওয়া যায়, আমরা পড়াশোনা শিখেছি অথচ বইগুলি পড়ি না। ঠাকুরকে জানার আগ্রহ নেই, সৎসঙ্গে যাচ্ছি, কীর্তন করছি, বিপদ করছি, ঠাকুরকে জানার আগ্রহ নেই, বই পড়ার আগ্রহ নেই। আলোচনা পত্রিকা একটা 10 টাকা আমি মন্দিরে কিনে ফেলে রাখি, কেউ নেয় না, ফেলে ফেলে দিয়ে নেয় না। 10 টাকা কত আচ্ছা, ওদের প্রত্যেকদিন কথা বলেন, সেই কথাগুলি আছে, ঠাকুরের কথাগুলি আছে সহজ ভাষায়। এই 10 টাকা খরচ করে কতটুকু ঠাকুরকে জানা যায়, সেটা মানুষকে সেদে সেদে দিতে কারো আগ্রহ নেই। দুঃখের সাথে করছি, মন্দিরে পড়ে থাকে। আমি তো ঠাকুরকে ভালোবাসি, তার প্রমাণ কি? আমাদের এখানে মন্দির, সেটা আচার্যদের ঠাকুর প্রতিষ্ঠা করে গেছেন, সেখানে ঠাকুর জীবন্ত আছেন। ঠাকুর বলেন সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমার বাড়ির কাছে ইষ্ট প্রতিষ্ঠান, আমরা পয়সা খরচ করে দেওঘর যাই, আর বাড়ির সামনে যে ঠাকুর বসে আছেন সেখানে কদিন যাই আমি বহু মানুষকে দেখি সকালবেলা মর্নিং ওয়াক করতে যায়, একটু 5 মিনিটের জন্য মন্দিরটা যেতে পারি, গিয়ে একটু ঠাকুর ঘরটা ঝাড়ু দিতে পারি, সকালবেলা গিয়ে মন্দিরে প্রার্থনা করতে, আশেপাশে এতগুলি সৎসঙ্গ পরিবার, সকালে আমরা কয়েকদিন প্রার্থনা করতে যাই, অত্যন্ত দুঃখের শব্দে বলছি, কেউ সকালে প্রার্থনা, ঠাকুর একা বসে থাকে। আমরা কি মাঝে মাঝে যেতে পারি না মন্দিরে সকালে প্রার্থনা? ইচ্ছা করে যেতে পারি না? যেতে পারি। স্যার আমাকে বিচার করতে কেউ আমাকে বলবে না, আমার সংসারের জন্য এত কিছু করতে পারি, মাঝে মধ্যে মন্দিরে যেতে পারি না, ঠাকুর ঘরটা ঝাড়ু দিতে পারি না, প্রার্থনার সময় যেতে পারি না, আসতে না পারি, সপ্তাহে 1 দিন 2 দিন তো পারি। এগুলি আমাকে দেখতে হবে, আমি কতটুকু ঠাকুরের হলাম, কেউ বলবে না। আর যতটুকু আমি ঠাকুরের হয়ে পড়ে ঠাকুর সাথে কেমন হবো, তত জীবনটা আনন্দের হয়ে উঠবে, সত্যি আনন্দের। প্রতিটা মুহূর্ত একটা দিব্য আনন্দে থাকা যায়, সে আনন্দ ভাষা প্রকাশ করা যায় না। মনে মধ্যে কোনো স্ট্রেস থাকে না, কোনো দুঃখ থাকে না, সমস্যা আসবে, বাধা আসবে, কিন্তু আনন্দের খাতি করতে পারবে না।
এরকম বহু ঘটনা। কিছুদিন আগে আমাদের সদ্য শ্যামলদা মারা গেলেন, ওনার ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তার বলেছে 4-5 মাসেই বাঁচবেন না। আমি ওনার কাছে বহুদিন গেছি, ক্যান্সার ধরা পড়ার পরে ওনার মনে বিন্দু মতো স্ট্রেস ছিল না, হতাশা ছিল না, দুঃখ ছিল না। মৃত্যুর আগের দিন অব্দি তিনি হেসে খেলে আড্ডা দিয়ে কাটিয়েছেন। মারা যে যাবেন কিছুদিন পরে বিন্দু মাত্র ভয় নেই, দুশ্চিন্তা নেই, হতাশা নেই। সেটা হলো ঠাকুরকে ধরার লাভ। কলকাতার একটি মা 1 বছরের মধ্যে ওনার বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে 1 বছরের মধ্যে। অথচ উৎসবে গিয়ে উনি দিব্যি আনন্দ করছেন। চেহারা থেকে বোঝার উপায় নেই ওনার 1 বছর এত বড় ঝড় গিয়েছে। সেটা হলো ঠাকুরকে ধরার পর। জীবনে ঝড় আসবে, বাধা আসবে, কিন্তু ঠাকুর যদি আমার মাথায় থাকে আমার মন থেকে আনন্দ দূর করতে পারবে না। তাই জীবনটাকে যদি সত্যি সত্যি আমরা ভরে করে যাই, মানুষের এত দুঃখ, এত কষ্ট, এত স্ট্রেস, এত যন্ত্রণা, ছেলে মেয়ে যন্ত্রণা, সংসারের যন্ত্রণা, অভাব অনটন, কিচ্ছু থাকে না। শুধু ঠাকুরকে মাথায় রেখে না, একান্তভাবে ঠাকুরের। আমরা ছেলের বেলার হিসাব করি না, মেয়ের হিসাব করি, ঠাকুরকে দেওয়ার বেলা হিসাব করি। ঠাকুরের জন দেওয়ার প্রশ্ন আসে তখন কত হিসাব নিকাশ। কারণ আমি আমার ঠাকুরকে আমার মেয়ে মতো ভালোবাসতে পারিনি, ভালোবাসতে হবে, সেটাই জীবনে আনন্দে থাকার রাস্তা। আমরা ঘরে ঘরে যাই, কতজনকে বলি দাদা প্রার্থনা ঠাকুরের আশ্রমে যাবেন, মন্দির মাঝে মধ্যে যাবেন। সময় নেই মানুষের। মিছিল মিটিংয়ের জন্য সময় আছে, মিছিল মিটিং, পার্টি মিছিল চলে যায়, সেখানে না গেলে তো দাদারা রেগে যাবে, কিন্তু মন্দিরে যাওয়ার সময় নেই। বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে যাওয়ার সময় আছে, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আছে, বিভিন্ন কাজে সময় আছে, মন্দিরে যাওয়ার সময় নেই। মাসে একদিনের সেটা সময় নেই, বাড়ির কাছে মন্দির, অথচ আমি ঠাকুরের কাছে চাই, বিপদ বলে তার কাছে চাই। আমাকে দেখতে হবে, ঠাকুর কাউকে বাধ্য করেন না, ঠাকুরের নীতি কাউকে বাধ্য করে না। আমি যদি বাঁচতে চাই, আনন্দ চাই, তবে আমাদের রাস্তা একটা ঠাকুর, আমাদের রাস্তা একটা আচার্যদের। সবার শেষে ছোট্ট কথা বলে শেষ করছি। ঠাকুর গতকালকে পুণ্যবতীটা করছিলাম, ঠাকুর বলছেন যে আমাকে চায় আমি তাকে নিঃস্ব করে দিই। কথাটা শুনে রাখো, ঠাকুর বলছেন যে আমাকে চায় আমি তাকে নিঃস্ব করে দিই, আর যে অর্থে চায় তাকে আমি অর্থ দিয়ে ভরে দিই। ঠাকুর যদি আমি চাই, ঠাকুর আমাকে নিঃস্ব করে দেন, যাতে ঠাকুর ছাড়া আমার কারোর সাথে কোনো বন্ধন না থাকে। ঠাকুরকে চাওয়ার আর কিছু, আমার জীবনে দুঃখ আসবে, দুঃখের মধ্যে ঠাকুরকে ভালোবাসবো, কষ্ট আসবে, মৃত্যু আসবে, রোগ আসবে, তার মধ্যে ঠাকুরের প্রতি আমার ভালোবাসা তার জন্য বিন্দুমাত্র খাটতি না হয়। সেটাই জীবনটাকে উত্তীর্ণ নির্ণয় একমাত্র রাস্তা। মেয়েদেরকে তো করছি না, আমাদের অনিরুদ্ধদা আছেন, আমরা ওনার মুখে আরো সুন্দর করে ঠাকুরের কথা শুনবো। আপনার সবাই একটু ধৈর্য ধরে বসেন। জয় গুরু। শ্রদ্ধা সহকর্মীবৃন্দ, শ্রদ্ধা দাদা মায়ের, সকলকে আমার জয় গুরু। জয় গুরু, জুড়ে বলেন জয় গুরু। পৃথিবী যাতে কেটে যায় এমন আমরা শ্রদ্ধা করি, কারণ আমরা অমৃতের সন্তান, তাই তো নাকি? কারণ সৎসঙ্গীদেরই জীবন। কয়েকটা কথা আমি বলি, তুমি আসন দেখার পরে আমি যে যে পয়েন্টে নির্দেশিত হয়েছি সেইগুলি যদি আমি না বলি তাহলে আপনি জানবেন করতে। ঠাকুরের আসন সম্বন্ধে একটু বলি, যারা আসন সাজাবেন তারাও জিনিসটা মনে রাখবেন। ঠাকুর আর বর্মা এক লেভেলে থাকবে, ঠাকুর আর বর্মা এক লেভেলে থাকবে। শ্রী শ্রী বর্মা একটু নিচে থাকবে, আচার্যদের একটু নিচে, এইভাবে আসন সাজাবেন। আমি অনেক বাড়িতে গিয়েছি, অনেকের আসলেই আচার্যদের বিগ্রহ নেই। আচার্যদের কে? একটা প্রশ্ন, বলে আচার্যকে রাখবো কেন? একটা প্রশ্ন আসতেই পারে মনে। আমরা ঠাকুর, ঠাকুর কি ঠাকুরের চেহারার মধ্যে আছেন না ঠাকুরের বাণীর মধ্যে আছেন? একটা প্রশ্ন। ঠাকুর চেহারার মধ্যে আছেন না ঠাকুরের বাণীর মধ্যে ঠাকুর আছেন? কোনটাতে আছেন বলে মনে হয়? ঠাকুর চেহারার মধ্যে। তাহলে আচার্যদেব কে? এটা একটা প্রশ্ন। কিন্তু আচার্য তিনি আচরণ করে ধরে রেখেছেন, আর ঠাকুরও কিন্তু নিজে আচরণ করতেন। নিজে আচরণ ছাড়া একটা কথাও বলেননি, সবকিছু নিজে আচরণ করে
তার অনুভূতির কথা আমাদেরকে শুনিয়েছেন, আমাদেরকে বলেছেন, এবং তার বাণীর মধ্যে লেখা আছে, এবং সেইগুলো আমরা আচরণ করি, সেই জন্য ঠাকুরের দীক্ষা নিয়েছি। আর আচার্যদেব তিনি সব কিছু তার মধ্যে তিনি আচরণ করে ধরে রেখেছেন। তাই আমরা বলি আমরা জীবন্ত ঠাকুরের সেবা করি। জীবন্ত ঠাকুরকে, তাহলে আচার্য হলেন জীবন্ত ঠাকুর। তাই আচার্যদের বিগ্রহ থাকতেই হবে। এইটি নির্দেশ আসনে শ্রী শ্রী ঠাকুর বর্মা এক লেভেলে থাকবে, শ্রী শ্রী বড়দা একটু নিচে থাকবে, কারণ শ্রী শ্রী বড়দা কোনোদিনই ঠাকুর আসনে বসেননি। ঠাকুর অনেকবার বলেছেন বড় খোকা আমার পাশে বসেননি, কিন্তু আমরা তার এক সেকেন্ড বসিয়ে রাখি। তাহলে এই যে বসিয়ে রাখছি তার তো অস্বস্তি হচ্ছে, বুঝতে পেরেছেন কথাটা? তার তো অস্বস্তি হচ্ছে, তাহলে আমি তার অস্বস্তির কারণ হবো কেন? আমি একটু তাকে নিচেই বসিয়ে দিই, কারণ তিনি তো ওইটাই চেয়েছেন, এবার বসাবেন। ঠিক আছে। আর একটা জিনিস বলি, যখন কর্মীরা যে পাঞ্জা নিয়ে আসেন, পাঞ্জার মধ্যে কিন্তু ঠাকুর থাকেন, তাকে একটা উপযুক্ত স্থান দেওয়া ভালো। একটা চেয়ার দিলেন, একটা উঁচু টেবিল দিলেন পাঞ্জাব বেগগুলি রাখার জন্য। তাহলে কি হয়, আমরা উপযুক্ত শ্রদ্ধা থাকি দেখা থাকে। কিন্তু আমি যখন বসেছি সেখানেই ঠাকুরকে বসিয়ে রাখলাম, সেটা ঠিক হয় না। এগুলো করবেন, এগুলো আমি বলে দিয়েছি। আপনার দুজনের মুখেই খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনেছেন, আমিও শুনলাম, ভালো লাগলো। আমি কতগুলি জিনিস কিছু কিছু আমার অনুভূতির মাধ্যমে আমি ব্যাখ্যা করতে চাই। যেমন আমাদের যে প্রবলেম হয়, যজনটাও প্রবলেম হয় না, যাজনটাও প্রবলেম হয় না, কিন্তু প্রবলেম সবচেয়ে বড় প্রবলেম হয় ইষ্টবিধি। যার জন্যে এই ইষ্টবিধির প্রবলেমের জন্যে আমাদের পঞ্চম পুরুষ পূজ্য অবিন দাদা তিনি এই ডিপি ওয়ার্ক স্টার্ট করেছেন, যাতে এইটা যাতে আমাদের প্রবলেম না হয়, আমরা যেন পুরোপুরি ঠাকুরের হয়ে উঠতে পারি। আর খুব কঠিন না কিন্তু ঠাকুরের হয়ে ওঠা, দুটো জিনিস পালন করতে হবে, সব দুটো জিনিস। এই দুটো জিনিস যদি আমরা পালন করতে পারি, আমরা প্রত্যেকে ঠাকুরের হয়ে উঠবো। বলবো দুটো জিনিস কি বলবো, শুনতে চান কি দাদা মায়েরা, শুনতে চান কি? কিছুই তো বলছেন না, শুনতে চান? বলতে হবে তো আমাকে, নইলে আমি বলতে যাবো কেন? হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে নিজেকে নিজে প্রশ্ন করবেন, আমি কে? ঠিক নিজে নিজে উত্তর দেবেন, আমি ঠাকুরের, আর কেউ না। এটা দেওয়া যায় কিনা? আমি নিজেকে নিজে প্রশ্ন করবো, আমি কে? আর নিজে নিজে উত্তর দেবো, আমি ঠাকুরের। এটা দেওয়া যায়? কঠিন কাজ কি? কোনো কঠিন কাজ না। তারপরে প্রশ্ন করবো, আমার উদ্দেশ্য কি? এটা একটা কোশ্চেন। এটার উত্তর আমি দিতে পারি, কি দিব? ঠাকুরের মন মতো হয়ে চলা। বাস, এই দুটো জিনিস, আর কিছু না। পাওয়া যাবে না? হ্যাঁ, এই জিনিসটা না কঠিন? খুব সহজ। আমি কে? আমি ঠাকুরের। আমার উদ্দেশ্য কি? ঠাকুরের মন মতো হয়ে চলা। তো ঠাকুর কি বলছেন? যজন যাজন ইষ্টবিধি আমাকে করতে বলছেন দীক্ষার সময়, আর এটা আমাকে করতেই হবে। কারণ আমি যেদিন আর্মিতে যারা যোগ দেয় তারা সেদিন থেকে পিটি করা শুরু করে, আমাদের জীবনের পিটি হয়ে যায় যজন যাজন ইষ্টবিধি, তাই তো নাকি? এটা আমাদের ইষ্টবিধিটা কি? অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, ঠাকুরেরও অনেক বলা আছে। আমি কি বুঝি আমি সেটা বলি, আপনাদের যদি মনোপুত হয় আপনারা বলবেন। আমি যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে আমার মা আমাকে খাইয়েছে কিনা? খাইয়েছে। আপনাদের সন্তানগুলোকে যেদিন জন্ম হয়েছে মায়েরা, সেদিন থেকে খাইয়েছেন কিনা? নাকি খাননি? বলছেন না কেন? বলে হ্যাঁ খাইয়েছি। যদি না খাওয়াতেন তাহলে কি হতো বলেন? না খাওয়ালে কি হইতো? কি হইতো? মরে যেত। মরে গেলে কার ক্ষতি হতো? সবচেয়ে বেশি ক্ষতি হতো মায়ের। কারণ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অত্যন্ত গর্ভযন্ত্রণা ভোগ করে, গর্ভযন্ত্র ভোগ করে সন্তান প্রসব করে। কি? সেই সন্তানটি মায়ের ভবিষ্যৎ। তাই মা দৈনন্দিন তাকে সেই সময় থেকে খাবার, তাই তো নাকি? নাকি না অন্য কিছু? এবং সন্তানটা বড় হওয়ার সাথে সাথে তার খাবারটা বাড়ায়।
না একই খাদ্য দেয়? যখন জন্মের সাথে যতটুকু হয়তো ওইটা কি সারা জীবন খায় না, তার বড় হওয়ার সাথে সাথে তার খাদ্যটা বাড়ায় বুদ্ধিমতী মায়েরা, তাই তো? তাহলে আমি যেদিন দীক্ষা নিলাম সেদিন ঠাকুর আমার ভিতরে জন্ম নিলেন, যে ঠাকুর আমাকে রক্ষা করবেন বলে গ্যারান্টি দিয়েছেন, সেই ঠাকুরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কার? কার? আমার আমার অন্তস্থ ঠাকুরকে বাঁচিয়ে রাখা আমার দায়িত্ব। তাই আমি দৈনন্দিন ইষ্টবিধি করি। আর তার ঠাকুরও বলেছেন শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি দেহ থাকে। তাহলে এই দেহের মধ্যে শ্রী বিগ্রহ আছে নাকি? আমি দীক্ষা নেওয়ার সাথে সাথে আমার অন্তরে শ্রী শ্রী ঠাকুর জন্ম নিলেন। বুঝার চেষ্টা করবেন। যদি এটা আমি বুঝি তাহলে আমার ঠাকুরকে কে বাঁচিয়ে রাখবে? আমাকেই বাঁচিয়ে রাখতে হবে। তাই আমি দৈনন্দিন ইষ্টবৃত্তি করি আমার অন্তস্থ ঠাকুরকে জীবন্ত রাখার জন্য। আর যার অন্তস্থ ঠাকুর জীবন্ত আছে সে প্রাণবন্ত হয়, সে তখন প্রার্থনা করে, সে তখন যজন করে বা যাজন করে। আর যে ইষ্টবৃত্তি করে না, যজনও করে না, যাজনও করে না। খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখবেন যে ইষ্টবৃত্তি করে না, সে যজনও করে না, যাজনও করে না। আর যে ইষ্টবৃত্তি করে তার অন্তস্থ ঠাকুর জীবন্ত, ঠাকুর প্রাণবন্ত, তখন সে যজনও করে, প্রার্থনা করে, আবার মানুষকে ঠাকুরের কথা বলবেও। কারণ সে নিজে উপকৃত হয়েছে। তাই মানুষের ধর্ম হল আপন জনকে তার উপকারের কথা বলা। এটা হলো মানুষের ধর্ম। কারণ ঠাকুর ধর্ম সম্বন্ধে কি বলছেন? অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। তাহলে অন্যকে বাঁচানো এটা আমার দায়িত্ব এসে যায়। তাই আমরা অন্যকে ঠাকুরের কথা বলি নাকি? এটাই তো বিজ্ঞান। এই বিজ্ঞানের তো লেখা। তা এখন হলো ঠাকুর আমার মধ্যে তো আস্তে আস্তে বড় হচ্ছেন তো নাকি? তাহলে আমার ঠাকুরের খাদ্যটা বাড়াইতে হবে। এখন ঠাকুরের খাদ্যটা বাড়ালে কি হয়? ঠাকুর বলছেন ইষ্টবিধি বাড়াইলে সামর্থ্য যুগ বাড়ে। ইষ্টবিধি বাড়ালে সামর্থ্য যুগ বাড়ে, মানে উপার্জন ক্ষমতা বাড়ে। কিভাবে? ঠাকুর যখন বড় হন তখন কি দিয়ে চিন্তা করবেন? এই ব্রেন দিয়ে চিন্তা করবেন। আমার ঠাকুর বড় হচ্ছেন তো, তাহলে আমার ব্রেন দিয়ে চিন্তা করবেন, আমার পা দিয়ে চলবেন, আমার হাত দিয়ে কাজ করবেন। তাহলে আমার যোগ্যতাটা বাড়বে কিনা? আমি যদি একটা ব্যবসা করি, আমার ব্যবসা আমি বুদ্ধি খাটাতে পারবো। তাছাড়াও ঠাকুর আরেকটা কথা বলে রেখেছেন যেটা অত্যন্ত লোভনীয়, যে আমি শিবচন্দ্র চক্রবর্তী সওয়াল বলছি, যা নাই তার কাছে চাই, যার আছে তাকে দিই। তবে জানিস আমার মাথায় সবসময় বুদ্ধি থাকে, যার থেকে আমি 1 পয়সা নেই তাকে 1 টাকা না পাইয়ে দেওয়া পর্যন্ত আমার শান্তি স্বস্তি নেই। তবে কত গুণ হলো ভাবেন তো একবার। 1 পয়সা দিলে ঠাকুর আমাকে 1 টাকা দিচ্ছে, তাহলে কয় গুণ হলো? 100 গুণ। আছে এরকম পৃথিবীতে কোনো বিজনেস দেখাতে পারবেন যে 100 গুণ প্রফিট করে? তাহলে ঠাকুরের কাজ করাটা তো আমাদের লাভবান। কারণ ঠাকুর আসছেন আমাদেরকে বিশাল বড় করতে, এই জগতে যেন আমরা সবচেয়ে বেশি বড় করি। না করলে বড় হবে কি করে? মাস্টারমশাই স্কুলে সে চায় তার ছাত্র পড়াশোনা করুক, কিন্তু ছাত্র যদি না পড়ে তাহলে মাস্টারমশাই কি পড়াতে পারে? ইচ্ছা থাকলেও পারে না। তাই ঠাকুর আমাদের জন্য এত সব ব্যবস্থা করে দিয়েছে। আর এইভাবেই তার এই ধর্মরাজ্যটা আমাদেরকে নিয়ে তিনি প্রতিষ্ঠা করে যাচ্ছেন। এখন যদি ঠাকুর আমার ভিতর জীবন্ত, ঠাকুর যদি আমার ভিতর আছেন, ঠাকুর বলছেন শ্রী বিগ্রহের শ্রী বিগ্রহ কি মন্দির বেড়ে যত্ন করে দেখেন। আচ্ছা, কোন হিন্দু বাড়িতে দেখেছেন আপনার আজ পর্যন্ত? আছে এরকম কোন হিন্দু মানুষ যে মন্দিরে মাছ মাংস ঢুকায়? আছে? কোন হিন্দু বাড়ি দেখেছেন কেউ? তো এইটা যদি আমার শিবিকারী আমার যদি মন্দির হয়, আমি এটা যদি মাছ মাংস ঢুকাবো কি করে? ভাবেন তো একবার। ঢুকানো রাজি থাকবেন নাকি? গন্ধ লাগবে তো। আমার কেউ মন্দিরের ভিতরে মাছ মাংস। তাই ঠাকুর বলছেন মাছ মাংস খাসনি, পেঁয়াজ রসুন মাদক ছাড়। এটা ঠাকুর বলেছেন। কেন জানেন? বিকেলটা বলবো, শুনবেন? আপনারা সবাই শুনছেন গ্লোবাল ওয়ার্মিং শব্দটা, সবাই শুনেছেন কিনা? গ্লোবাল ওয়ার্মিং মানে প্রত্যেক বছরে 2 ডিগ্রি করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। জানেন তো এই খবরটা? কেন এই বিজ্ঞানটা জানেন? অ্যামাজনে যে ফরেস্ট ছিল তার 75% ফরেস্ট আগুনে ধ্বংস হয়ে গেছে।
গাছ কমে গেছে, আর গাছে কি করে অক্সিজেন প্রডিউস করে। সে অক্সিজেন কমে গেছে, অক্সিজেন কমে যাওয়ার জন্য পৃথিবীর এফেক্টটা কি হচ্ছে, পৃথিবীর টেম্পারেচার বাড়ছে। আর এই টেম্পারেচার বাড়লে কি হয়, সবচেয়ে এফেক্ট কাকে বেশি ক্ষতি করে, আমিষভোজী প্রাণীকে। যারা মাছ মাংস খায় তারা ওই সানবার্নতে, হ্যাঁ সানবার্ন হলে তারা তাড়াতাড়ি মরে যায়, হাত পেয়ে। সেই জন্য ঠাকুর আমাদেরকে নিরামিষ খেতে বলছেন, ওই সময়ের জন্য যেন আমরা বেঁচে থাকতে পারি। না তার সৃষ্টিকে তিনি রক্ষা করবেন তো নাকি, ওই সময় যেন আমরা বেঁচে থাকতে পারি। তাহলে আমার সন্তান সন্ততিকে আমি কি খাওয়াবো, ঠাকুর নিজে তার সন্তান সন্ততিকে কি খাওয়ান। তো আমি পিতা হয়ে মাতা হয়ে আমি আমার সন্তানকে কি খাওয়াবো, নিজেকে সিলেক্ট করতে হবে, নিজেরা ঠিক করতে হবে। এবং সন্তান কি খাবে, মা বাবা যা খাবে তাই সন্তান খাবে। ছাগল কি খায়, ঘাস খায়, ছাগলের বাচ্চাটাও ঘাস খায় নাকি, না ছাগলের বাচ্চাটা মাছ মাংস খায়, এরকম বিজ্ঞান তো নাই। একটা প্রাণী জগতে এগুলো মেনে চলছে, তাহলে আমরা মানবো না কেন? নিজের সন্তানকে রক্ষার দায়িত্ব তো আমাদের নিজেদেরই। হ্যাঁ, এগুলি করবেন ঠাকুর, এগুলো আমাদের জন্যই বলছে, আমাদের কি করতে বলছে, আমাদের কি করতে হবে, বলো ফল পাও, না করে যে পেতে চায় তার পিছিয়ে যায়। সন্তানটা যদি মাছ মাংস খায়া মরে গেল, আর আমি তখন কানলে কি আসবে, আসে বিজ্ঞান আসবে না, যতই আমরা কান্না করতে পারি। বরঞ্চ বেঁচে থাকতে যদি আমি ঠাকুরের করুণা মতে তাকে চালানোর চেষ্টা করি, আমি নিজেও চলতে হবে, নিজে না চললেও শুনবে না। মানে ডাক্তার মুখে যদি সিগারেট থাকে, আর সে যদি কোনো পেশেন্টকে বলে এই সিগারেট খাবে না ভাই, শুনবে পেশেন্টে? নিজের মুখে সিগারেট আমাকে বলতে খায় না। তাই নিজে আচরণীয় ধর্ম জীবনের শিখায়, নিজে আচরণ করতে হবে, আচরণ করে করে আমাদের সন্তান সন্ততিকে আমাদেরই শিখাতে হবে। এই হলো সৎসঙ্গ। সৎসঙ্গে ঠাকুরের সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করে। কে কপালে কোনো তিলক নাই, গলায় মালাও নাই, কিচ্ছুই নাই দেখেন কি, কিন্তু তারা আচরণের মাধ্যমে এমন হয়ে উঠছে, আচরণের মাধ্যমে এমন হয়ে উঠছে, তাদেরকে লোকের শ্রদ্ধা করে। কেন? তারা মানুষের ভালো চায়, তাই তাদেরকে শ্রদ্ধা করে। আমাদের মধ্যে কোনো হিংসা নাই, এই যে আমরা একসাথে বসে আছি, কোথাও একটা মিলাপ প্রীতি। ঠাকুর এই সংগতিটা চাচ্ছে, এই সংগতিটা চাচ্ছে। সংগতি আসে তাকে ভালোবেসে। যে সন্তানরা মা বাবাকে ভালোবাসে, সেই ভাইদের মধ্যে খুব মিলাপ্রীতি থাকে, খুব মিলাপ্রীতি থাকে, দেখবেন। তাহলে আমরা ঠাকুরকে যদি সবাই ভালোবাসি, আমাদের মধ্যে এরকম একটা সংগতি আসবে, তখন আমরা এই পৃথিবীতে শ্রেষ্ঠ আসন আমাদের আমাদের ঠাকুর এতটুকু ভরসা করেছে। তাই আচার্যদের দেখেন, এই যে উৎসব হয়ে গেল, উৎসবের পরে তাদের একটা পরিশ্রম, এত মানুষকে অ্যাটেন্ড করেন, আমরা বেরিয়ে পড়ছেন আমাদেরকে প্রেরণা দেওয়ার জন্য। আসামে বেরিয়ে পড়ছেন, জানেন তো, আমাদেরকে প্রেরণা দেওয়ার জন্য। ভালোবাসা, তিনি এমন ভালোবাসা দিচ্ছেন। আমি আমাদের পঞ্চম পুরুষ অবিন্দাটাকে দেখেছি, তিনি যখন কোথাও যান, লাস্ট ম্যান পর্যন্ত তিনি অ্যাটেন্ড করেন। আর তিনি প্রতিজ্ঞা করেছেন যে মানুষের যত সমস্যা আছে আমি সব সমস্যার সমাধান করব, আমার বাবাকে যেন কেউ ডিস্টার্ব না করে, এইটা প্রতিজ্ঞা।